মজার একটি ব্যাপার দেখুন, গরু কিন্তু দুধ দেয় না, আমরা জোর করে নিয়ে নেই। গাধাও বোঝা বহন করে না, আমরা জোর করে তার পিঠে চাপিয়ে দিই। বনের বাঘও তো দুধ দেয়, আমরা কেউই তা সংগ্রহ করতে যাই না, কিংবা সিংহের পিঠে আমাদের বোঝা উঠিয়ে দেই না। বাঘ আর সিংহ মানুষের কোনো কাজেই আসে না, বরং সুযোগ পেলেই তারা আপনাকে গিলে খেতে পারে। অপরদিকে গাধা এবং গরু আমাদের অনেক কাজে আসে, দৈনন্দিন জীবনে তাদের ছাড়া আমাদের চলেই না। তবুও গরু এবং গাধাকে আমরা বোকা এবং অবহেলার পাত্র হিসেবে বিবেচনা করি। অপরদিকে বাঘ আর সিংহ, তারা হলো বনের রাজা। কাউকে গরু কিংবা গাধা বলা হলো এক প্রকার গালি, তাকে ছোট করা, বোকা হিসেবে দেখানো। অপরদিকে তাকে বাঘ কিংবা সিংহ বললে সে ভীষণ খুশি হয়ে যায়, সে নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে করে। ভাবার বিষয় কিন্তু এখানেই, যারা সব সময় প্রতিনিয়ত মানুষের উপকার করে যাচ্ছে, তারা দিন শেষে এসে অবহেলার পাত্র হচ্ছে। আর যারা কোনো উপকারই করছে না, হুঙ্কার দিয়ে যাচ্ছে, তারাই শক্তির প্রতীক হয়ে যাচ্ছে। তাই বারবার কারো উপকার করার পরেও যখন আপনি দেখবেন আপনাকে অবহেলা করা হচ্ছে, ছোট দেখানো হচ্ছে, তখন সেই জায়গা থেকে প্রস্থান করাই ভালো। কারণ সেই মানুষগুলো আপনার উপকারের কদর করতে জানে না। যেই মানুষগুলো আপনার উপকারের কদর করতে জানে, সেই মানুষগুলোর উপকারে ঝাঁপিয়ে পড়ুন, নয়তো সারা জীবন আপনাকে এই অবহেলার পাত্র হয়েই থাকতে হবে। তার মানে এই নয় আমি মানুষের উপকার করতে আপনাদের নিষেধ করছি, বরং বলতে চাইছি, যেখানে আপনাকে অবহেলা করা হচ্ছে, যেখানে আপনার কদর করা হচ্ছে না, যেখানে আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না, সেখান থেকে বেরিয়ে আসুন। কারণ আপনি আগে নিজের উপকার করতে পারলেই পরের উপকার করতে পারবেন। যেখানে নিজের উপকারই করতে পারছেন না, সেখানে পরের উপকার করে কখনোই কোনো ফল পাবেন না। তাই এমন মানুষগুলোর কাছেই যান, এমন মানুষগুলোর সাথেই মিশুন, যারা আপনার উপস্থিতির এবং আপনার উপকারের মূল্য দিতে জানে। নয়তো সব সময় গরু আর গাধার মতো অবহেলার পাত্র হয়েই থাকবেন। তাই জীবনে একবার হলেও বাঘ কিংবা সিংহের মতো হন।